ক্যাপকাটে ভিডিও এডিট করতে গেলে অনেক সময় বাংলা লেখার জন্য সমস্যা দেখা দেয়। তো অনেকজনই এটি অনেকভাবে দেখায়, অনেকের পক্ষে এটি কঠিন হয়ে যায়। তো আমি খুব সহজে কিভাবে বাংলা লেখা যায় এটি দেখাবো। যার জন্য সিম্পল এখানে একটা আমি ইমেজ নিলাম অ্যান্ড টেক্সটে গিয়ে ডিফল্ট একটা টেক্সট নিলাম। জাস্ট ডিফল্ট টেক্সটে ডিফল্ট টেক্সটই লেখা আছে। এবং এখন বাংলা স্টাইলিস্ট ফন্ট লেখার জন্য আমার সেই বাংলা স্টাইলিস্ট ফন্টটা ডাউনলোড দিতে হবে। তো এখানে যদি আমি বাংলা ফন্ট লিখে সার্চ করি, এই যে লিপিকর, এটি একটি জনপ্রিয় ফন্ট, বাংলা ফন্ট। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফন্টটি ডাউনলোড দিবেন। এখানে সব ফন্ট অ্যাভেলেবেল না, কিছু ফন্ট আছে পেইড, টাকা দিয়ে কিনে নিতে হবে। তো এখানে ফ্রি ফন্টও পেয়ে যাবেন। একটু নিচের দিকে গেলে সমস্ত প্রিমিয়াম ফন্ট, এই যে এখানের ফন্টগুলো। অ্যান্ড এইটা যদি আমি ইনস্টল দিতে চাই, ডাউনলোড দিব। ডাউনলোড দিয়ে এখানে ডাউনলোড অ্যান্ড এটার উপরে ক্লিক করে যে উপরোক্ত বিষয়ে আমি একমত, তারপরে ডাউনলোডে ক্লিক করব। একটা জিপ ফাইল ডাউনলোড হবে এবং এই জিপটাকে আনজিপ করতে হবে। ফাইলটা হচ্ছে এই যে, এটাকে আনজিপ করার জন্য এই যে স্টার্ক ওয়ালে ক্লিক করলে, এই যে স্টার্কে ক্লিক করলে জিপ ফাইলটা আনজিপ হয়ে যাবে। তো এখন এটার ভিতরে ঢুকবো, ANSI V1 এটার ভিতরে ঢুকবো অ্যান্ড এখানে দুইটা ফন্ট আছে, দুইটা ফন্ট সিলেক্ট করব, কপি করব এবং লোকাল ড্রাইভ সিতে যাব, উইন্ডোজে যাব। এখানে ফন্টটা বের করতে হবে, এই যে ফন্টস। অ্যান্ড এই জায়গায় যতগুলো ফন্টস আছে, এই ফন্টগুলা আমার কম্পিউটারে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবো। তো এখানে ওই ফন্ট দুইটা পেস্ট করে দিতে হবে অ্যান্ড অটোমেটিকলি ওই ইনস্টল হয়ে যাবে। আরেকটা কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনাদের অব্রোটা ইনস্টল দিতে হবে এবং এখানে আউটপুট ANSI এটা সিলেক্ট করতে হবে। এটা শিওর হবেন সিলেক্ট আছে কি না। তারপরে এখানে ক্যাপকাটে চলে যাবেন। ক্যাপকাটে গিয়ে এখন এখানে যদি আমি লিখি আমার সোনার বাংলা, AMAR সোনার বাংলা, কত সুন্দর একটা ফন্ট আসছে। এবং আমার কম্পিউটারে যে ফন্টগুলো ইনস্টল দেওয়া আছে সব ফন্টগুলো আমি এখন পাবো। তো এটি পাওয়ার জন্য জাস্ট ফন্টে ক্লিক করে এখান থেকে আমার কাছে যতগুলো বাংলা ফন্ট আছে সব বাংলা ফন্টগুলো এখানে শো করবে। এই যে এগুলো আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, যে কোনো একটা আমি চাইলেই ইচ্ছা করে মানে যেটা মন চায় আমি সেটাই ব্যবহার করতে পারি। তো এটা ব্যবহার করলাম ফন্টটাকে আরও একটু স্টাইলিস্ট করার জন্য। এটা হচ্ছে কালার অ্যান্ড এটা হচ্ছে ফন্ট সাইজ, একটু বোল্ড করে নিলাম। অ্যান্ড নিচে কিছু কাজ করলে এটার ব্যাকগ্রাউন্ড কালার, হালকা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিলে এখান থেকে মানে অনেক কাস্টমাইজ করা যায়। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। খুব সহজে কিভাবে ফন্ট ইনস্টল করতে হয় ক্যাপকাটে দেখিয়ে দিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।